আপন রবের গৃহ। তাই আপন রবের গৃহে তোমার হজ করতে হবে, কাবা দর্শন করতে হবে। দুইটি পূর্ব দুইটি পশ্চিম, ও বাবা বলেছেন সাই হকের হাকিম। করতে হয়, দেখো আপনাকে আপনি চেনা সে তো বহু সহজ নয়, আপনাকে আপনি আদম রে শ্রদ্ধা করবেন কি কোন মানুষে বলছে? আদম কইছিল তোমার শ্রদ্ধা করো, কে কইছে? কে কইছে আদম রে শ্রদ্ধা করবেন? তো সত্য কথা ধরে কোন নাকি নাবি দুর্বল নাকি? হ্যাঁ ধরে কোন কে কইছে? ধন্যবাদ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, সত্য কথাটা বলার জন্য। ওয়াইস কুল্লা মালাইকাতাহু সুদুলি আদামা পাশা দাদু ইল্লা ইবলিসা আবা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাইকে ডাইকে চেষ্টা কইছে সেজদা করো আদম রে, আরে আদম রে। কিন্তু ওইখানে ফেসাদ করছে কে? ইবলিস। ওয়া কানা মিনাল কাফিরিন। ফেসাদ করছে আদম রে, সেজদা করে নাই, যার দরুন সে হয়ে গেছে কাফের। না ভালো মুমিন হইছে, সেজদা না কইছে? আদম রে কেন সেজদা করতে কইছে? কিছু কিছু মানুষ কয় কি, কয় মানুষের তো মূল আছে, মানুষের মূল নয়, মূল নাই শয়তানের। এই কথাটা কি সত্য? আদৌ সত্য? ভুল নাই শয়তানের, মানুষের ভুল আছে, মানুষের কোনোদিন ভুল হইতে পারে? হ্যাঁ, মানুষের কোনদিন ভুলের বান্দা। এই ভুল তো শুরুই করছে শয়তান, এই ভুলের জমি দিচ্ছে শয়তানে। এই জমিটা নাও দিলে জীবনে কারো ভুল হইতো না, অর্থাৎ শয়তানের ভুল জীবনে হয়ে যায়, তারই ভুল হইয়া যায়, মানুষের কোনদিন ভুল হয় না। তাহলে আদম হইল সৃষ্টির কাবা, আদম সৃষ্টির কাবা। আল্লাহ অনেক কৌশল করছিল শয়তানরে, শয়তান তখন অস্বীকার করে। আল্লাহ বলছিল যে আমি ওর ভিতরে আছি, আমি তোর ভিতরে আছি রে। আদম হইল কাবা, কিন্তু মূল হইল আমি। হ্যাঁ, একটা বাক্সর দাম হইল লোহা, মনে করেন 200 টাকা কেজি। স্বর্ণের বড়ি কত? স্বর্ণের বড়ি কত? 2 লাখ। আজকে মনে হয় 2টার পরে 2,20,000 হয়েছে। আবার আবার কর্মকারের সঙ্গে গতকালকে বাজারও 2,14,000। তাহলে আজকে 2টার পরে বাজার ঠিক হয়েছে 2,20,000। এখন এক ভরির দাম 2,20,000, আর 1 কেজির দাম হলো 200। ওই 1 কেজির দাম 200 দিয়ে বানাইছে সিন্ধু। হ্যাঁ, ওটা মন 2 আড়াই আছে ওজন।
তার ভিতরে স্বর্ণ থাকে 10 ভরি 20 ভরি 50 ভরি থাকে, কিন্তু বাক্সটা লোহার। হ্যাঁ, মূল্য কিসের জন্য? মূল্য হইল স্বর্ণের জন্য। তাই আদম হইল কাবা, মূল্য হইল এই কাবার ভিতরে আমার আল্লাহ। তাই তো আদম কাবায় কাজে চেষ্টা করার জন্য আমার আল্লাহ নিজেই বলেছে। কাবা হইল আদম। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মাওলানা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি উনি কি বলেছেন? আল মুমিনিনা কামিলুন ইনসানুল আবজালু তাবাইয়াত তাবাইয়াত হাজরাতুল আসওয়াদ। মুমিনগণ কামেলে ইনসানগণ, যারা কামেলে মোকাম্মেল তারা নিজেরাই হইল হাজরে আসওয়াদের পাথরের সমতুল্য। তারা নিজেরাই হাজরে আসওয়াদের পাথরের সমতুল্য। এইটা তোমার জানাই রাখলাম। হাজরে আসওয়াদ কারে কয়? পরবর্তীতে গানও একটা শোনা মানে ভয় লাগছিল। আরশ জেলার বরসাত ছিল তোলার সরকার ওয়াজে দেন হুজুর মানুষ। আরশ জেলার বরসাত ছিল ওরা কথা ওয়াজে দেন হুজুর মানুষ। আল্লাহ দেখে আল্লাহ চিনে, আল্লাহ দেখে আল্লাহ চিনো। হেলাল তোমার বেলা যায়, দেখো হেলাল তোমার বেলা যায়। আপনাকে 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 আপনি না, সে তো বহু সহজ নয়। আপনাকে আপনি না কি বাবা, কোন অবজেকশন আছে? তাই তো অবজেকশন না দিয়া যদি থাকেন চুপ, আমি একজন ফেতাওয়ালা বলতে পারবো খুব। একটু নিঃসব হইয়া আমার কবিত্বের মাঝে কিন্তু হয়ে যাবে ভুল। পদ হইতে মস্তক পর্যন্ত আমি আপনারে ছোট কথা না আমাদেরও চলে। এই আমি আছে দুইটে, আমি আছে দুইটে। কেমনে সূরা ইখলাস জানেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ কয়টা হয়েছে বললাম তো সুরে। আহাদ কয়টা এই সুরের ভিতরে? দুইটা হাত না? প্রথমে একটা হাত, কুল হু আল্লাহু আহাদ।
আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একটা আহাদ আছে তোমারে জানাই, যেই আহাদটা আমি সত্তা, খবর শুনতে আমি সত্তা প্রথম আহাদ করে ভাবিয়া, আমি আমার আমিত্ব ততক্ষণ আমার ভিতরে যাই রইয়া, কারোর সাথে লাগলে ঘষা ঘুরিয়া দাঁড়াই, আমারে কি চেনস রে তুই, যাই না রাখাই তাই আসেন এরকম বাপরে একটু ঘষা লাগে কারোর সাথে, মানুষের ভিড়ের মধ্যে হাঁটতেছি কিন্তু হঠাৎ করে একটা মানুষ অনিশ্বাস হতেও আমার সাথে একটু ঘষা লাগছে, ঘুরে দাঁড়াই এই যে মৃত্যু, এইটা হলো নিম্ন দেশের আমি, এটা নিম্ন দেশের আমি। এই আমিকে খর্ব হয় কখন? এটা তোমার নামাজে হইতে পারে, এটা তোমার গুরুর দরবারে হইতে পারে, যারা সনাতন ধর্মাবলম্বী তাদের মন্দিরে হইতে পারে। যখন তুমি শেষ দায় অবনত হইবে, শেষ দায়, কিছু কিছু মানুষ আছে দেখে ওকে মাতার জীবনেও নামে না, ওরা কোনদিন মসজিদে শেষটা দিব না, গুরু গোসার দরবার তো যাইবই, মসজিদেও যাইব না। আপনার এলাকায় আছে নাকি জানি না, আমাদের এলাকায় 2-4 জন আছে, 2-4 জন আছে, ওরা একেবারে ঈদের নামাজও করে না, ওরা ঈদের নামাজও পড়ে না। কইলে কয় কি কয়, পরজি পড়িলে পরজি পড়িলে আমি দেন একদিন চাইয়া তোমার হাওই দেখা দিলে কি ও সেন কথা বলতো না। এই জাতেরও আছে, ওরা জীবনেও আমিত্বের বিলুপ্তি ঘটাবে না। আর যখন তুমি আমানো হইয়ে আত্মসমর্পণ করে মুসলমান হইবে, এই মুসলমান হইলেই তোমার কি হবে, পূর্বের আমিত্বটা গুরু পদে বিলুপ্তি করে দিয়ে, কথাটা আগে একটু দাম দিয়েছি, পূর্বের আমিত্বটা গুরু পদে বিলুপ্তি করে দিয়ে ওই মহা আমিত্ব যখন তোমার লাভ হবে, অর্থাৎ সসীম আমিত্বকে অসীমের মধ্যে যখন বিলুপ্ত করবে তখন অসীমত্ব লাভ হবে, অসীমত্ব লাভ হবে তোমার। যখন এই অসীমত্ব লাভ হবে তখন যদি বাবা তোমার কেউ একটা চোর মারে, তুমি চোর হাত করে বলবে ভাই বাবা কাকা আমার হাত করে তো আপনি হাতে ব্যথা নাই, আপনার কষ্ট নেই, যদি আপনার কষ্ট হয় তাহলে আমাকে ক্ষমা করে দিলেন। হাত ধরলেও যদি মানুষটা না মানে ধরাইয়া পাও দুইটা ধরে দুইটা করে ক্ষমা করে, আমারে আপনি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এইটা হলো এক দেশের আমি। খোদা প্রেমিক মনসুর আল্লাহ বলছিল, কি মনসুর কইছিল, মনসুর কইছিল রে বাবা, মনসুর কয় না, মনসুর যখন হকে মিশে গেছে ওই হকে এই কথাটা কইছে, হকে এই কথাটা কইছে। তাই খোদা প্রেমিক মনসুর হযরত রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত বলেছিল, ও দয়াল আপনি বললে কারাগারটা উপর দিকে চলে যায়, আপনি হাতের শিকলের দিকে তাকাইলে শিকল মুক্ত হয়ে যায়,
পায়ের বেরির দিকে তাকাইলে পায়ের বেরি মুক্ত হয়ে যায়। আপনি এখান থেকে বাহির হন না কেন? উনি বলেছিল আমি এখান থেকে বাহির হই এই কারণে, বাহিরে গেলে মানুষের যন্ত্রণা আমার সহ্য হবে না। মানুষ আমাকে যন্ত্রণা দিবে, মানুষ আমাকে জ্বালা দেবে, এটা আমার সহ্য হবে না। আমার এই কারাগারের উত্তর রাখছে না, আমি নির্জনের মধ্যে আছি, একা আছি। একা থেকে আমার বন্ধুর সাথে আমার আলোচনা হয়, আমার আলাপ হয়, যে আলোচনার মধ্যে যে আলাপের মধ্যে কেউ বাধা হয় না। বলে আগামী শুক্রবার তো আপনাকে সুরে শোনাবে, আপনাকে ফাঁসি দেবে, আমাকে ফাঁসি দেবে। কয়টা টাকার বিনিময়ে কি কইলাম, কি কয়ে গেলাম নিজে একটু উপলব্ধি করলাম না। বলেছিল ওরা আমাকে ফাঁসি দেবে, কেমন আমাকে ওরা পাবে কোথায়? আমাকে পাবে কোথায় ওরা? আমাকে আমি কত কষ্ট করে দেখেছি, আমি আমাকে কত কষ্ট করে চিনেছি। ওরা কি কোনোদিন সেই কষ্ট করেছে আমাকে দেখবে? ওরা কোনোদিন আমাকে দেখতে পাবে না। গুরুপ্রাপ্ত যখন জাগতিকের আমৃত্যু থাকবে না, তখন অস্তিত্বশীল একটা মৃত্যু, অস্তিত্বশীল একটা আমি তোমার কাছে চলে আসবে। বলা কয়েকখানে রাখলাম, এবার একটি গান তোমাকে শোনাই। কাবা সন্ধ্যা সৎ পাথর সম্বন্ধে নিম্ন দেশে অনেকেই আসল পাথরের কথা বলে। এই গানটা একটু লক্ষ্য করে শুনলে বোঝা যাবে আসল পাথরটা কোথায়। একটা মানুষকে দেখি যে মুরিদ হয়ে গুরুর দরবারে কত দেখেছে, গুরুর পায়ের মধ্যে কয়দিন টিভি দিয়ে ঘুম পাড়িয়েছে, গুরুর মাথায় কয়দিন তেল দিছে, গুরুর কয়দিন গোসল করাইছে, বাপের মায়ের কয়দিন গোসল করাইছে, বাপের পায়ে টিভি দিয়ে কয়দিন ঘুম পাড়িয়েছে, মার পায়ে টিভি দিয়ে কয়দিন ঘুম পাড়িয়েছে, মায়ের বাপের কয়দিন গোসল করাইয়ে ভালো কাপড় চোপড় পরাই ভালো খানা দিচ্ছে। এইগুলো তার মধ্যে পাবি, তার মধ্যে ভালো কিছু আশা করবি। আর যদি এইগুলা কোন মানুষের মধ্যে না পাস, দুনিয়া লিখে দিলে ওর মধ্যে ভালো কিছু হবে, গ্যারান্টি দিয়ে গেলাম। নিজকে তুমি নিজকে তুমি নিজে আগে ছিল কথা মানো, নিজকে তুমি নিজে আগে
সে ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল বাবা সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন ওরে সরোবরে ফুটিল যেই ফুলে মোহাম্মদ রাসূল সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন আরে সেই ফুলের মধু খাইল যারা ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হইল তারা ভয় থাকে না আসরমি জানো রে তারা ভয় থাকে না আসরমি জানো কথা আছে নদী বৈতরণী জীবন যেতে হয় জীবেরই কেন নদী আরো তাপস নদী বৈতরণী জীবন যেতে হয় নদী আরো তাপস সেই নদীতে স্নান করিল সেই নদীতে স্নান করিলে ওরে সূক্ষ্ম মানুষ বলে পারে সেই নদীতে স্নান করিলে তুই শান্তি পাবি ভূমণ্ডলে পাক্কালি থাকবে না ভবের পাক্কালি থাকবে না ভবের বড় আমার তো থামানো আগে ছিল নাভি বলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে মাহমুদ আগে ছিল নাভি বলে আছে কাবা এই কথা শুই না করি করে মাকামে মাহমুদ আগে ছিল
সাত্তার মিয়ার এই নেগুলা শুধু যত ভাই থাকবে কয়দিন হবে নিজে থাকবে কয়দিন হবে নি কেউ জানো এবার শয়তানকে করিয়া মুদা একটা কথা সমিতি প্রবাদ রাখে বাজান গুরু মিলে ঘরে ঘরে আর ভক্ত মিলে হইল কপালে কথাটা হাসান আমিতে বাগান বসে বসে আমার শোনা চান বসে কথাটা হাসান আমিতে একেবারে 100 সত্য খালি জন্ম মেরে গুরুর কাছ থেকে নিলে গুরুরে কিছু দিলে না তা কি করে হয় তা কি হতে পারে বাবা হ্যাঁ বাউল কবি মেহেদি আব্দুর রহমান বাবা জান বলছেন তোমরা যাহা বলো না বলো আমার কথা এই কোন বিনিময় ছাড়া ভালোবাসা মিলল কত মিলল কোন বিনিময় ছাড়া ভালোবাসা নেই তোমরা আয়া বলো না বলো আমার কথা এই কোন বিনিময় ছাড়া ভালোবাসা নেই তাহলে তুমি কিছু দিও খালি নিও না কিছু দিও হ্যাঁ দিল্লির বাদশাহ তার নাম কি শামসুদ্দিন মোহাম্মদ আল তামাস শামসুদ্দিন মোহাম্মদ আল তামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি যখন ওফাত হন ওফাত হওয়ার আগ মুহূর্তে বলে গেছিল জীবনে যে তাহাজ্জুদের নামাজ কায়দা করে নাই আর তাকবীরে উলা ব্যতীত যে মানুষটা জীবনে নামাজ পড়ে নাই এই লোকটা যেন আমার নামাজে জানাত আদায় করে উনি ফতোয়ার করে লক্ষ লক্ষ লোক শরীক হয়েছিল সবাইকে বলা হয়েছিল এই দুইটা কাম কি জীবনে কারো করা আছে এটা তরক করে নেমন্তন্ন করছে কেউ স্বীকার করছিল না
কোনো বস্তু দিয়ে দয়াল সেবা দেওয়া যাবো না। না তাহলে কি বস্তু দিয়ে দয়াল সেবা দিব? আপনি কার? হ্যাঁ? আপনি কার? তাহলে হ্যাঁ তাইলে আর কি দিবেন? আপনি বললেন যে কিছু দেওয়া লাগবো। হ্যাঁ তুমি হয়ে যাও তার, তুমি হয়ে গেলে আর কোনো সবাই থাকে না। কথাটা বোঝা যায় না দাদা ভাই? আমি যদি তার হয়ে যায় আর কি সাওয়া থাকে? হ্যাঁ আর কোনো সাওয়া থাকে না, শেষ। তাহলে আমার দিওয়াই নাই, আমার দিওয়াই নাই। যে গুরুরে দেখছে সে কি আর কখনো গুইরা বাড়ি যাইতে পারে? গুরু আমার দেখাইও নাই, আবার দিলাম কোন সময়? দেখাইও নাই, দিলাম কোন সময়? গুরুর দেখলে সে আর ঘুরে বাড়ি যেতে পারে না। হ্যাঁ তাহলে সর্বশেষ যখন কেউ নাই স্বীকার করে না, তখন শামসুদ্দিন মোহাম্মদ আল তামাশ বলেছিল, আমি ভেবেছিলাম আমার মতো অধম কেউ নাই, আমার সাথে সবাই উচ্চ শিক্ষিত, কিন্তু এই কর্মটা আমি জীবনে করেছি। উনি তার জানাজা করেছে, নামাজে জানাজা করেছে। বড় সততা, বিশ্বাস, ভক্তি, প্রেম, ধৈর্য যার মধ্যে নাই, তার কোন ভজন সাধন। কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে এমন একটা ছলনা করে তাকে সুরে ছড়াবে, তাকে ওই দেশ থেকে তাড়িয়ে দেবে, এরকম একটা কৌশল করেছিল না? বাদশাহ তো আমাদের ডান পাশে বসে একটা আসন নিয়ে, বাম পাশে বসে আমি তামাজ, একজন ফকির বসবো বাদশাহ দরবার দিয়ে স্বর্ণ খচিত চেয়ারে সিংহাসনে, এটা সহ্য হয়? তাই নাকি? এই দেশে সবাই মিলাতে ভালোবাসে, রশিদ পান্ডার দরবারে গান গেছি সবাই রশিদ পান্ডার ভালোবাসে, ফজর কামড়ে সবাই ভালোবাসে, হ্যাঁ ফজলুরে সবাই ভালোবাসে। ওর একটা পতিতার মেয়েকে দেখলো তার গর্ভে সন্তান, তাকে বলল তুমি বলবা ওই যে বাদশার দরবার যে মানুষটা থাকে ওই মানুষটার সাথে আমার সম্পর্ক, আমার বাড়িতে যাইতে আসতো, আমাকে বিয়ে করার কথা বলে আমার গর্ভে সন্তান রাখছে, আমার বাড়ি যায়ও না আসেও না, আমার সাথে যোগাযোগ রাখে না। এই বিচারটা বাদশার কাছে যায়, যাইটা বাদশা যদি সত্য বিচার করে তাহলে ও দেশ ত্যাগ করবে, না হইলে ওকে শুলে দেওয়া হবে, আর যদি সত্য বিচার না করে তাহলে বাদশাও মানবো না, ওর পীরকেও আমরা মানবো না, দুইজনে শহীদের থেকে যাবে। দেখছেন নিকা বার্তা? মহিলাকে এইটা সম্ভব না, আমি পারবো না। ওই লোকগুলাকে যদি না পারো তাহলে তোমার জীবন যাবে, তোমার সন্তান হবে, আর যদি পারো তাহলে 10,000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া। কোনটাই রাজি? নিজের জীবন, সন্তানের জীবন রাজি হয়েছে। দরবারে বাদশাকে বলতেছে আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার করতে হবে। 3 বার তাকে একবার করিয়েছে, বাদশা স্বীকার করছে। মানুষটাকে বলে মানুষটা আপনার ডান পাশে বসেছে, আমার ফজর পাগল যদি কোনো অর্থে বাড়িতে দেয় তার ডান পাশে বসে থাকে সিংহাসনে চেয়ারে, তার নামে যদি কেউ অপবাদ দিয়ে বিচার চায় কেমনে সইতে পারে?
ভক্ত বলতেছে, বাবা আমার এই দেহটা, আমার এই জীবনটা, আমার ইহকাল, আমার পরকাল, ও বানাইছেন, ও ফজর খান, আমি না সবকিছু তোমার ছেড়ে রেখেছি। তুমি এরকম কাজ করতে পারো? আমি বিচারটা কেমনে করব? আমি বিচারটা কিভাবে করবো? কিন্তু আমি আক্রান করেছি, আমি সূক্ষ্ম বিচার করবো। তুমি যে আমার মুর্শিদ, আমার জীবন যৌবনের ভার তোমার কাছে দিয়েছি, অতরদি তোমার বিচার আমি কেমনে করি? আর বিচার না করলেও আমি পারি না, আমি যে বাচ্চা। এই কথাগুলো ভালো লাগে না? আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাছে এই কথা বলার পরে বাদশাহ শামসুদ্দিন আহমদ এই কথা বলার পরে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাছে বলে, তুমি আগামী শুক্রবার বিচারে ডেট দিয়েছ, যেমন নামাজের পর বিচার হবে, ডেট দিয়েছ, বিচার করবে। তুমি যেমন তোমার জীবন মতো আমার কাছে দিছ, আমার এই জীবন ভোটাও আমি একটা মানুষের কাছে রাখছি, একটা মানুষের কাছে দিয়েছি। আমি কোথায় আছি, কেমন আছি, কি অবস্থায়, কি করেছি, আমি যদি অন্যায় করে থাকি আমার মুর্শিদ খাজা বাবা জানে, আমি যদি ভালো কর্ম করে থাকি আমার খাজা বাবা জানে। আমার ভাইয়ের বাবা কি জানে না? আমার ভাইয়ের বাবা যদি না জানতো তাহলে ফজর কামড়ে এত জায়গায় পাঠাইতো না। তুই সাকরার যাবি পাবি না, মাধুইমুড়ি যাবি পাবি না, দেউথা যাবি পাবি না। পাবি কোথায়? পাবি কিরণ্য। হ্যাঁ, আমার ভাইয়ের বাবা দেখে বুঝছে না, আমার ভাইয়ের বাবা দেখাইছে কিনা? ভাইয়ের বাবা দেখাইছে আমার ফজর বাবা, ভাইয়ের বাবা দেখে কইছে যা। আমার খাজা বাবা দেখে বিচারের ডেট দিয়ে দিতে শুক্রবার নামাজের পর সমস্ত লোক একত্রিত হয়েছে। বাদশার পীরের বিচার যেন তোর কথা। বাদশা বলতেছে, বাবা বিচার তো শুরু হয়ে যাবে। বলে বিচার তো শুরু হবে। একটা নামাজ দিছে, আজমের শরীফের দিকে সেজদায় পড়ে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাছে কেঁদে কেঁদে বলতেছে, আমার খাজা বাবা, আমার মুর্শিদ, এই জীবন যৌবনের দায়িত্ব আমি তোমার কাছে দিয়েছি, মারতে হইলে তুমি পারো, বাঁচাইতে হইলে তুমি বাঁচাও। তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার জান, তোমার মাল, তোমার ইচ্ছা হইলে রক্ষা করো, ইচ্ছা না হইলে তুমি ধ্বংস করে দাও। বাবা তুমি কোথায়? তুমি একটিবার এসে দেখে দাও তোমার ভক্তের কি হয়। একটিবার আসো বাবা, তুমি কোথায়? ওরে তুমি দেখা দাও, কথা কৌনা ফজর সানবা শোনে রইলাম খুশ
ওরে কোথায় রইলা রে মায়ের বাবা
কি করিব কোথায় যাবো কোথায় কোথায় রে আমি কোথায় ওরে কি করিব কোথায় রে আরে আমি কোথায় যাই আমার ঘর সে ওরে তোমার আপনে লয়া যাইবা মরিষের মনি ভক্ত যদি ঘরে বিপদে ডাকে করুন সুরে আমার বাহের বাবাই আল্লাহ বলি থাকতে কি আর পারে গুরু জানে ভক্তের এই জগতে গুরু জানে ভক্তের গুরু জানে তোরা যার সাথে যার প্রেমের খেলা রে গুরু জানে ভক্তে যার সাথে যার গুরু গুরু জানে ভক্তের জানারে জান আত্মাই জানে জানে ভাই সে জানে ভাইয়ের জ্বালা করলে ভরলি গানে ভাই সে জানে ভাইয়ের জ্বালা রে জগতে যান মরছে জোনার ভাই ভাইয়ের সঙ্গে আমার ইমাম হোসেন কারবালায় পানি তো খায় নাই ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা ভাইয়ের জানে ভাইয়ের আমি ভাইয়ের জানে তার ভাইয়ের জ্বালা হাতের তরিকার ভাই গলার ভাইয়ের জানে আইরে আমার তরিকার ভাই একবার আমার মুখে আয় করে দেখলেই যেন আমার বাহের চন্দ্রের কথা মনে কইরা যায় আইরে আমার তরিকার ভাই একবার মুখে আয় করে দেখলেই যেন বাহের সর কথা আমার মনে কইরা যায় আইরে ভাই তোরে বুকে ধরি ভাই করে বুকে ধরে চাপি আমার
করি আইনে ভাই করে ওরে বাবলি প্রাণ শীতল করি আই ভাই ভক্ত ডাকে গুরু কিয়া প্রতিবারে পারে আজমির হইতে পলকে আসলে খাজা বাবা দিল্লির শহরে এসে বলে আমার ভক্তের বিচার করবে এমন মানুষ এই জগতে নাই ভক্ত আমায় ডাক দিয়েছে আমি থাকতে পারি না বিচারের মীমাংসা হবে সবারে দেখবয়া গর্বের সন্তান যাবে এই বিচারের সাক্ষী দিয়া গর্বের সন্তান যদি সাক্ষী দিয়া যায় আপনাদের কি এই জগতে কোনো আপত্তি আর নয় সবাই বলে ভালো কথা আর আপত্তি নাই 8 মাসের গর্বের সন্তান যদি কথা কয় আমার মালিকের দরবারে ফরিয়াদ করে আমার খাজা বাবা শাহাদত আঙ্গুলি গর্বের দিকে ইশারা করিল কুম্বিদ নিল্লা বলে আমার খাজা যখন বলিল এ আসো গর্বের ভিতর কথা বলো তাই আরে আমার কুতুবউদ্দিন দোষী নাকি এবার প্রমাণ করো তাই গর্ব থেকে শিশু সন্তান আল্লাহর হুকুম পাইয়া আসসালামু আলাইকা ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সামলারি সুম্মাইয়া জিনাইতাকে সালাম দিল দিয়া আমার বড় ভাগ্য ভালো খাজা বাবা আপনি এসেছেন চলিয়া তাই তো গর্ব থেকে 8 মাস বয়সে আমি কথা বলি এই জবানও খুলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি হয় দুষ্ট লোকের প্রবঞ্চনায় পড়ছে আমার মায় কুতুবউদ্দিন আমার বাবা নয় আপনার জানাই যেই 4 ব্যক্তি প্রতারণা করেছিল তার একজন আমার বাবা হয় আরে আমার কোনো দোষ নাই দোষ করেছে মায় মার হয়ে আপনার কাছে আমার ক্ষমা চাইতে হয় ক্ষমা চাই আপনি ক্ষমা দান করিয়া আমি মরিদ হব ভবিষ্য হইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আরে ভক্ত যদি ডাকে রে বাবা গুরু দূরে থাকে নয় কোন ভক্তের বিপদ হইলে গুরুর কি আর সয় আরে বাজানে রে যে ভালোবাসে বাজানে রে যে ভালোবাসে দোষ থাকতে চাই না এই আর পিছে দেখো কইরা সেই আঙ্গেরা কইরা সেই আঙ্গেরা ও জগৎবাসীরা আরে কইরা সেই আমার মায়ের বাবা ভালো যে কইরাছে আমার চন্দ্রের পুরা জগৎবাসীরা কইরা সেই আমার কালু চন্দ্রের পুরা আমার বন্ধু মেরে ও ভালোবাসে ভজন প্রেমের এমনি ধারা এই দেহেতে প্রাণ থাকতেই অন্তরে মালা কেন থাকে না হইরে দিশে হারা প্রাণ থাকতেই
জীবন রে জ্ঞান থাকে না হইলে দিশেহারা ওটা ভালো বন্ধ দুইটাই আনন্দ দুইটাই সমান আনন্দ দেয় তাহের দুইটাই সবাই আনন্দ দেয় মুর্শিদের গান যারা কামেল পীরের তরি ধরা যারা কামেল পীরের তরি ধরা জগৎবাসীরা তার ভিতরে বাহিরে গৌর ও তার ভিতরে বাহিরে গৌর শয়নে শত নেতার গৌর বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া শয়নে শত নেতার গৌর বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া সে মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝাই অন্তরেতে বাহের সাধনা মাথায় লইয়া দুঃখের বোঝাই অন্তরেতে খবর সারপোজা সামনে কইরা হাতের মূর্তি খাড়া একটা সামনে কইরা হাতের মূর্তি খাড়া জগৎবাসী ওই ভক্ত সদাই থাকে প্রেমানন্দে আরে ভক্ত সদাই থাকে ও তার গায়ে আসে না ভালোই আর মন্দের রশিদ সরকার ওই ভাবে ওরা সদাই আসে না ভালোয়ার মন্দিরে রশিদ সরকার ওই ভাবে ভালোবাসে
এই জগতে যেতে যাচ্ছে আমার বাহিরে চল, আমার ভজনে চল, আমার কংসে আমার ভজনে চল, আমার কংসে বাবা, আমার রাজি জীবন বাবা হের বাবা প্রেমের ফুল। আরো গাইব কইলা যারা যাবি যারে না যাইরা কইলা আজকে এই গুরু শিষ্য গানে সে আমার বাবা যার কালো পাগল 100 টাকা দিয়ে ভাইকে দোয়া করেছে। না সাঙ্গারিছে আমাদের ভক্ত মোহাম্মদী হেলাল ভাইকে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আমাদের ভক্ত কাঞ্চনা মোহাম্মদী হেলাল ভাইকে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। হ্যালো, আমাদের আগামীকাল রয়েছে লালন গীতি পরিবেশন করবেন দীনা মণ্ডল, টুকটুকি বাউল, বাউল আশরাফ। সন্ধ্যা 7 ঘটিকায় অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই আসবেন। আগামীকাল লালন গীতি শিল্পী সেই ভাইরাল, নেট দুনিয়ায় যে ভাইরাল অনেক ভালো শিল্পী দীনা মণ্ডল, টুকটুকি বাউল, বাউল আশরাফ। আগামীকাল সন্ধ্যা 7 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এশার নামাজের পরে সকলেই আমন্ত্রিত। হেলাল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই বক্কার আল মোহাম্মদী তাকে 100 টাকা পুরস্কৃত করছেন। সকলকে ধন্যবাদ। বাদ্যযন্ত্রদের ভালো সে কারণে আমি 100 টাকা দিয়ে তাদের পুরস্কৃত করব। মাল্টি লাইন দিয়ে এটা টসকে বারবার আর আর কিছু পাঁচটা খোলার লাগিয়া সেই সাথে মগার করো আমার সহনসা খোরশেদ চন্দ্রের গোলাম আমার বশিরউদ্দিন ভাই আরো 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ভক্তি শ্রদ্ধা রইল। রাত্রি অনেক হয়েছে, হয়তো আসর আর পাবান না। আমার মা জননী আমাদেরকে দু একটি বিচ্ছেদ গান শোনাবে, আমরা সকলেই শুনবো, আমি নিজেও শুনবো। বেশি কথা বলতে গেলে অনেক ভুল হয় বাবা, আমি তো ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুল সাগরেই হাবুডুবু খাচ্ছি। অনেক ভুল হয়েছে, ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে দয়া দানে বাধিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে ভক্তি রাখছি। ধন্যবাদ। আমার বাবাজান ফজর আল মোহাম্মদিয়া ওরূপে কালুসা আমার সহকর্মী শিল্পীদেরকে 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ।
চমৎকার ভাব দরিয়ায় আমাদেরকে প্রেম ডোবারো করে রেখেছিলেন আমার বাবা জিহিলাল সরকার। যে ভাব হয়ে গেছে বাবা, এরপরে আর নাম থাকে না, কারণ অনেক ভালো লাগছে, হৃদয় থেকে অনেক শান্তি পাইছি। এরপর যে ভাবছিলাম দাঁড়াইতে হবে না, কিন্তু দাঁড়াইলাম। খালি কাম পাইছি আমি। যাই হোক, এবার ছোট করে দুটি বিচ্ছেদ গান আমি শেষ করব। ভালোবাসা করব।
বাড়ি ফিরছে না আছে ড্রাইভার আছে ভিতরে যে পাঠাইছিলাম আমি বাড়ি বেশ যাই পাচ্ছি না বাড়ি আচ্ছা 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 বাড়িতে কাজ আছে গাড়ি ভিতরে আছে জানগা দইরা পারে জানতে দেবে আমি আছি আলহামদুলিল্লাহ। আমার আসিবে কিসের মোর জীবনে আমার আসিবে কিসের মোর জীবনে মিলনের সাথ জাগে মোর জবানে বাহের সাথ তোমারই সাথে মিলনের সাথ জাগে তুমি যে আমার হৃদয়ে থাকা তোমার ছবি সারা বেলা তোমারে তুমি যে আমার বাহের কত সাধনা সে কথা তুমি তুমি যে আমার কত সাধনা বাহের বাবা সে কথা তুমি বুঝো না
আমরা দুটি শিল্পী পূর্ণেই বলেছি আমি যে রক্তে মাংসে করা মানুষ ভুল মানুষ পাল্টাই হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমার অনেক ভুল হয়ে যেতে পারে, সকলেই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই। আজকের মতো আমার স্টেজ এখানে আমি শেষ করছি, বিদায় নিচ্ছি। আর একটা মোলাকাত বেঁচে থাকলে হয়তো আবার হতে পারে সাক্ষাৎ। সে পর্যন্ত সকলে ভালো থাকুক, সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলের প্রতি রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক আমার ভাই সবার, জয় হোক আমার ভজন পাগলের, জয় হোক আমার সরকার বাবুর, জয় গুরু। চার্জারটা খুলে দেবো। ধন্যবাদ এত রাত অবধি যারা এখনো সাথে আছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। সুমন ভাই আছেন, আনছের গনি আছেন, হায়দার আলী আছেন, মুতালেব ভাই, সুজন আহমেদ, অনেকেই আছেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। ভালো থাকুন, পরবর্তী নেক্সট প্রোগ্রামে দেখা হবে। তবে হ্যাঁ, একটা অনুরোধ, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন সকলে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।